নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই তপ্ত রোদ রাজ্য জুড়ে। অন্যদিকে আবহাওয়ার মুড সুইং, পৌষে শীতের একেবারেই সর্বনাশ। সপ্তাহের শুরুতেই তাপমাত্রা বাড়লো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সংক্রান্তির শীতকে এবার শুধু ক্যালেন্ডারেই। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে যে আপডেট, দেশের একদিকে যখন তোমার শৈত্যপ্রবাহ, ঠিক তার অন্যদিকে তোমার উত্তর পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ব্যতিক্রম। কারণ হঠাৎ করে তোমার সেখানে উষ্ণতা বেড়ে যাওয়া এবং শীতের পথে ধাক্কা লাগা শনিবার বিকেল থেকে কিন্তু লক্ষ্য করা গেছে নিম্নচাপ। আর এর জন্য আমাদের রাজ্যে পরোক্ষভাবে একটা প্রভাব পড়ছে। বিশেষ করে শীতপ্রেমীদের জন্য কিছুটা হলেও সেটা দুঃখের খবর ছিল, কিন্তু হ্যাঁ, খুব একটা সময় নেই। তারপর মাঘ মাসের প্রথম থেকে কিন্তু পুনরায় সেভাবে ব্যাপক ঠান্ডা পড়ারও একটা সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কুয়াশার জন্য এই মুহূর্তে কিন্তু সতর্কবার্তা রাজ্যের উপর থাকছে না। এছাড়াও আরো একটি দিনে রাতে রোদের প্রভাব পড়বে। আর বিশেষ করে মাঘ মাসের প্রথম সপ্তাহে ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা যখন জানিয়েছে, ঠিক তার অন্যদিকে সকাল থেকে জেলা এবং রাজধানী আগরতলা সহ পুরপুরে ঠান্ডা হাওয়া কিন্তু বইতে শুরু। তবে দিনের মাঝামাঝি সময়টাতে শীতের অনুভূতিটা কিছু কম হলেও সূর্যাস্তের পর এবং ভোরের দিকে কিন্তু ঠান্ডা আরো বেশি অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই মুহূর্তে আমরা প্রায় পৌষ মাসের শেষের মুখে দাঁড়িয়ে রয়েছি। মাঝে মাত্র আর একটা দিন, তারপরে ঢুকতে শুরু করবে মাঘ মাস। আর এই সময়টাতে কিন্তু এক ধাক্কায় 3 ডিগ্রি তোমার বেড়ে গেছে তাপমাত্রা। তবে আগামী 48 ঘন্টাতে কিন্তু এরকমই আবহাওয়া থাকবে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি তোমার পৌষের শেষ দিন এবং মাঘ মাসের শুরুতে ফিরে একবার যখন তোমার শীতের স্পেল শুরু হবে, অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকার কথা রয়েছে। তবে হ্যাঁ, কোন রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না। তার মধ্যে যে তোমার একটা শীতের অনুভূতি হচ্ছে, সেটা কিন্তু উত্তরে হাওয়া প্রবেশ করছে বলেই রাজ্যে সেই শীতের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে আপাতত কয়েকদিন তাপমাত্রা এমন ভাবে থাকবে বলে পূর্বাভাস, যার ফলে জাতীয় শীত সেই অর্থে অনুভূত না হলেও হালকা থেকে মাঝারি শীত কিন্তু যথেষ্ট উপভোগ করতে পারবে রাজ্যবাসী। যদিও তোমার আকাশ পরিষ্কার থাকার কথা রয়েছে, দিনের বেলা রোদের দাপটে অর্থে শীতের অনুভূতিটা কম হবে, তবে সামান্য স্বস্তি দিয়েছিল শীতের কামড়। আর সেই স্বস্তিতে সাময়িক সেই খবর কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। এছাড়া প্রশ্ন হচ্ছে যে পৌষ সংক্রান্তির দিন, যেটা প্রত্যেক বছর আমরা লক্ষ্য করতে পারি জাতীয় শীত পড়া এবং সকালবেলাতে কুয়াশার জন্য কিছু দেখা না যাওয়া, এবার কি সেই শীতের স্পেল থাকবে, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু সে অর্থে এখন স্পষ্ট কিছু না জানালেও তোমার আগামী 24 ঘন্টার আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে হ্যাঁ, পৌষ সংক্রান্তি এবং তোমার দিনটাতে কিছুটা হলো ঠান্ডার অনুভূতি থাকবে, সেই কথাও আগাম ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তর এবং পশ্চিম ভারতে নতুন করে কিন্তু আরো একটি আশঙ্কার খবর জানাচ্ছে, কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। এছাড়াও আগামী 15ই জানুয়ারি ঢুকবে আমার উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা। এবং এছাড়া দক্ষিণ তামিলনাড়ু উপকূল এলাকা, তার সংলগ্ন গালফ অফ মানারের ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে তোমার দেশের উপর একটা আবহাওয়ার বদল হচ্ছে। কোথাও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, কোথাও বা তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে, কোথাও বা রয়েছে শৈত্যপ্রবাহ। পৌষ সংক্রান্তির এই সময়টাতে দাঁড়িয়ে এবার যে আবহাওয়ার রদবদল, তা রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে পড়ছে দেশবাসী। তবে হ্যাঁ, ঘন কুয়াশার সেক্ষেত্রে সতর্কবার্তা না থাকলেও একদিকে তোমার তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চরম শৈত্যপ্রবাহ হিমাচল প্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশ রয়েছে। এছাড়া শৈত্যপ্রবাহের জন্য যদি বলি যে কোন জায়গায় তোমার সতর্কবাণী রয়েছে, সেখানে বলতে পারি যে শুরুতে রয়েছে রাজধানী দিল্লি, রয়েছে পাঞ্জাব, চন্ডীগড় এবং হরিয়ানা। এছাড়া তোমার যুক্তরাষ্ট্রের কাছে শৈত্যপ্রবাহেরও সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহ হতে পারে উত্তরাখণ্ডের দিকেও। তবে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যদি এক প্রকার বলতে হয়, তো এই পরিস্থিতি আগামী একটা দিন চলবে এবং মাঘ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সে অর্থে পুনরায় জাতীয় শীত লক্ষ্য করা যাবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি তাপমাত্রার কথা বলি, সর্বোচ্চ কত রয়েছে? 26.7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, যা কিনা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে 15.2
ডিগ্রি সেলসিয়াস থাকবে, তাও কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় তোমার 5.0 ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি আগামী 24 ঘন্টার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রার তোমার থাকার কথা রয়েছে 14.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই যে তোমার একটা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া, পশ্চিমী ঝঞ্ঝা, এই আবহাওয়ার কিংবা প্রকৃতির খামখেয়ালিপনার কারণে কিন্তু রীতিমতো জলীয় বাষ্পের পরিমাণটা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর সেই জায়গায় একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তোমার শীতের মাঝেও। আজকের দিনে সর্বোচ্চ তোমার জলীয় বাষ্পের পরিমাণ তোমার 96% থাকবে এবং সর্বনিম্ন যদি বলতে হয় তাহলে 54% থাকার কথা রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে রাজ্যের উপর কোন রকমের কিন্তু সতর্কবাণী আজকে থাকছে না। তবে হ্যাঁ, ভোরের দিকে এই যে কুয়াশা, সেই কুয়াশার কারণে কিছুটা দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সাধারণ মানুষ যেন সেক্ষেত্রে সতর্ক, সেই কথাই জানিয়ে দেওয়া হচ্ছে। রাজধানী আগরতলার ক্ষেত্রে কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তোমার 26 ডিগ্রির ঘরে। এছাড়া জেলাগুলির ক্ষেত্রে কিছুটা নিম্নমুখী থাকতে পারে তাপমাত্রার পরিমাণ। পাশাপাশি তোমার 6 কিলোমিটার/ঘন্টাতে বাতাস বয়ে যাবে এবং এই বাতাসের কারণে কিন্তু শীতের অনুভূতিটা একটু হলেও উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু শীত রীতিমতো দেখা যাচ্ছে যে কমে গেছে। অন্যদিকে আবহাওয়ার এই মুড সুইং এ পৌষ সংক্রান্তিতে কতটা শীত পড়বে বা শীতের দেখা আদৌ মিলবে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন অবশ্যই থাকছে, একাধিক বিষয় উঠে আসছে। তবে আগরতলা মৌসুম ভবন জানাচ্ছে যে পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কিছুটা কমই থাকবে গোটা রাজ্য জুড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।